টইটুম্বুর পানিতে কৃষকেরা ধুয়ে পরিষ্কার করছেন সদ্য তোলা সবুজ ক্ষীরা ও শশা। ময়লা ধুয়ে চকচকে হওয়া সেই শশা নিপুণ হাতে ভরা হচ্ছে বস্তায়। ড্রাম থেকে পানি ঢালার শব্দ আর কৃষাণীদের কর্মব্যস্ততায় মুখর সিরাজগঞ্জের উল্লাপাড়া। দিনে এখান থেকে ৩০ থেকে ৪০ ট্রাক শশা ঢাকা, সিলেট, বগুড়া ও বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমার প্রায় ২১,০০০ টাকার মতো খরচা হয়েছে। আমার বিক্রি প্রায় ১ লাখের উপরে কিছু টাকা উঠছে। লাভজনক ফসল আর কি, তাই আমরা এই ফসলটা প্রতি বছরই আবাদ করি। আমার খরচ হয়েছিল ১১,০০০ টাকা, তার ভিতরে আমি বেচছি হলো ১৭,০০০ টাকা। আর আজকে মনে করেন যে বেচলে পরে দেখা যাচ্ছে আমার প্রায় ২০,০০০ টাকার মতো উঠে যাবে না। আমার চালান উঠে যায়, আমার লাভ হয়েছে অনেক। এই শশা কেনা বেচাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গড়ে উঠেছে দুটি আড়ত, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি টাকার শশা ও ক্ষীরা বেচাকেনা হচ্ছে বলে জানান আড়তদার ও পাইকাররা। আনুমানিক ধরেন ৪০ গাড়ি ক্ষীরা হয়, ১ কোটি টাকার ক্ষীরা বিক্রি হয়। ঢাকা, চিটাগাং, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটে যায়, বগুড়ার দিকে যায়, সব জায়গায় যায়, সব প্রান্তে এই কারখানা যায়। কম খরচে অধিক লাভ হওয়ায় ধান বা সরিষার চেয়ে এখন শশা চাষেই বেশি ঝুঁকছেন স্থানীয় চাষিরা। বৃহত্তর চলন বিলের সিরাজগঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ এলাকায় এবার শশার ফলন ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি ফলন হয়েছে ৭০ থেকে ৮০ মন। বিশেষ করে উল্লাপাড়ায় কৃষকদের মুখে এখন তৃপ্তির হাসি। উল্লাপাড়ার মোহনপুরে ও চাকসাতে গড়ে ওঠা দুটি বিশাল আড়ত এখন দেশের অন্যতম শশা সরবরাহ কেন্দ্রে পরিণত হয়েছে। ভোর থেকে বেলা ৩টা পর্যন্ত এখানে চলে বিরামহীন কেনাবেচা। শুরুতে প্রতি মন শশা ২,০০০ থেকে ২৫০০ টাকা বিক্রি হলেও বর্তমানে বাজার দর ৮০০ থেকে ১৪৫০ টাকার মধ্যে ওঠানামা করছে। দেশাল ক্ষীরা কিনে হলে ১১০০, ১২০০, ১৩০০ টাকা মন। হাইব্রিড ৭০০, ৮০০, ৯০০। দেশাল বেচতেছি ১৩০০, ১২০০, ১০০০, মানে ভালোটা ১৪০০, ১৫০০ আছে। ফলন আল্লাহ এবার খুব ভালো। ডেলি দিন এখানে মনে করেন যে কোটি কোটি টাকার ক্ষীরা উৎপাদন হয়, কেনা বেচা ওই রকমই হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা জানান, উন্নত জাতের বীজ এবং সঠিক পরামর্শের কারণেই এই বৈচিত্র্যময় ফসলে কৃষকেরা সফল হচ্ছেন। এবছর জেলায় ১৮,০০০ মেট্রিক টন শশা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা।